গ্রুপ ডি 2026 টপ 10টা জনে যদি আমরা ভ্যাকেন্সি দেখি তাহলে আমরা দেখতে পাবো নিউ দিল্লিতে রয়েছে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি। ইউআরে রয়েছে 1494, এসসিতে রয়েছে 553, এসটিতে রয়েছে 267, ওবিসিতে রয়েছে 954, ইডাব্লিউসে রয়েছে 365 এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3633। মুম্বাই যদি ওয়েস্টার্ন জোনে আমরা দেখি তা ইউআরে রয়েছে 1163, এসসিতে রয়েছে 407, এসটিতে রয়েছে 186, ওবিসিতে রয়েছে 798, ইডাব্লিউসে রয়েছে 288, টোটাল ভ্যাকেন্সি 2842। মুম্বাই জোনে যদি আমরা দেখি তো মুম্বাই সেন্ট্রালে ভ্যাকেন্সি রয়েছে 914, এসসিতে রয়েছে 318, এসটিতে রয়েছে 171, ওবিসিতে রয়েছে 407, ইডাব্লিউসে রয়েছে 202, টোটাল ভ্যাকেন্সি 2012। এবারে মুম্বাই জোনটা অনেকটা সেফ জোনের মধ্যে চলে আসছে, কারণ এখানে সবথেকে ভ্যাকেন্সি রয়েছে আর গ্রুপ ডির জন্য এখানেও কাট অফটা অনেক কম যায় প্রত্যেকবারে। গুয়াহাটি যদি আমরা দেখি, গুয়াহাটিতে ইউআরএতে রয়েছে 715, এসসিতে রয়েছে 265, এসটিতে রয়েছে 137, ওবিসিতে রয়েছে 480, ইডাব্লিউসিতে রয়েছে 183, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1188। বিলাসপুরে যদি আমরা দেখি তাহলে রয়েছে 516 রয়েছে ইউআরএ, এসসিতে রয়েছে 184, এসটিতে রয়েছে 99, ওবিসিতে রয়েছে 284, ইডাব্লিউসি রয়েছে 142 এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1225। বিলাসপুর জব্বলপুরে যদি আমরা দেখি তাহলে ইউআরএ রয়েছে 605, এসসিতে রয়েছে 174, এসটিতে রয়েছে 82, ওবিসিতে রয়েছে 163, ইডাব্লিউসি রয়েছে 171 এবং টোটাল ভ্যাকেন্সি 1195। মেট্রো কলকাতায় যদি দেখি আমরা তো ইউআরএ রয়েছে 468, এসসিতে রয়েছে 157, এসটিতে রয়েছে 129, ওবিসিতে রয়েছে 297, ইডাব্লিউসি রয়েছে 129 এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1190। গোরখপুরে যদি আমরা দেখি, গোরখপুরে ইউআরএ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে 531, এসসিতে রয়েছে 168, এসটিতে রয়েছে 106, ওবিসি রয়েছে 268, ইডাব্লিউসি রয়েছে 104, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1177। এলাহাবাদ জোনে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো ইউআরএ ভ্যাকেন্সি রয়েছে 570, এসসি ক্যাটাগরিতে রয়েছে 152, এসটি ক্যাটাগরিতে রয়েছে 54, এসটি ক্যাটাগরিতে রয়েছে 84, ওবিসিতে রয়েছে 271, ইডাব্লিউসি রয়েছে 99, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1176। চেন্নাই জোনে যদি আমরা দেখি, চেন্নাই জোনে টোটাল ভ্যাকেন্সি ইউআরএ ভ্যাকেন্সি রয়েছে 430, এসসিতে রয়েছে 155, এসটিতে রয়েছে 90 এবং ওবিসিতে রয়েছে 244 এবং ইডাব্লিউসি রয়েছে 108, টোটাল ভ্যাকেন্সি 1027। যদি আমি ইউআরএর জন্য যদি আমরা সেফ জোন দেখি, ইউআরএর জন্য আমাদের সেফ জোন প্রথম 5টা জোন সেফ জোন মানে এখানে রেলওয়েতে প্রত্যেকটা জোনে কাট অফ প্রায় সেম যাচ্ছে, 1-2 নম্বরের ডিফারেন্স রয়েছে প্রত্যেকটা জোনে। তো আমরা প্রথম এই 5টা জোনকে আমরা সেফ জোন হিসাবে দেখতে পারি ইউআরএর জন্য। এসসির জন্য আমরা দেখতে পারি এই প্রথম 5টা জোনেই সেফ জোন 1, 2, 3, 4, 5, কারণ পরবর্তী জোনে ভ্যাকেন্সি অনেক কম রয়েছে, তাহলে আমরা এই 5টা জোনের মধ্যে একটা জোনে অ্যাপ্লাই করতে পারি। এসটির জন্য আমরা দেখতে পারি নিউ দিল্লি সেফ জোনের মধ্যে চলে আসবে, নিউ দিল্লি, তারপরে মুম্বাই সেন্ট্রাল এটাও একটা সেফ জোনের মধ্যে, তারপরে জব্বলপুর এটাও একটা সেফ জোনের মধ্যে চলে আসে, আর মেট্রো কলকাতা এটা একটা সেফ জোনের মধ্যে চলে আসে। ওবিসির আর জেনারেলের কাট অফ প্রায় সেম যাচ্ছে প্রত্যেকবারে, তাহলে ওবিসির জন্যই প্রথম 5টাই আমরা সেফ জোনের মধ্যে রাখতে পারি, নিউ দিল্লি, মুম্বাই ওয়েস্টার্ন, মুম্বাই সেন্ট্রাল, গুয়াহাটি আর বিলাসপুর। ইডাব্লিউএসের প্রত্যেকটা জোনে প্রায় ভ্যাকেন্সি অনেক বেশি করে রয়েছে, তাহলে যদি আমরা দেখি তাহলে সেফ জোনের মধ্যে এখানে আমরা দেখতে পাই নিউ দিল্লি, মুম্বাই সেন্ট্রাল বা গুয়াহাটি, বিলাসপুর, জব্বলপুর এই 5টা জোনেই অ্যাপ্লাই করাই ঠিক রয়েছে, কারণ ভ্যাকেন্সি এখানে সবথেকে বেশি রয়েছে। এবার পরের ভিডিওতে আমরা দেখব কোন পোস্টটাকে আমরা প্রিফারেন্স দিব বেশি। অনেকগুলাই প্রায় 13টা পোস্ট রয়েছে গ্রুপ ডিতে, কোন পোস্টটাকে আমরা বেশি প্রিফারেন্স দিব এটা পরের ভিডিওতে আমরা দেখব।